সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য এবং সাইবার অপরাধ দমনে কড়া আইন চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন। আরও বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাফুল হোসেনের সঙ্গে। আশাফুল, এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী, তাতে ঠিক কি বলা হয়েছে? দেখো সোনালী, এই চিঠিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে রাজ্য সহ গোটা দেশ জুড়ে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে, বহু ভুয়ো ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা সমাজের শান্তির পক্ষে বিপজ্জনক। ফলে এই অবস্থায় তিনি আবেদন করেছেন যে নাগরিক ও জাতীয় সুরক্ষার স্বার্থে কেন্দ্র যাতে প্রয়োজনীয় পদক্ষেপ করে এবং কোনো কঠোর আইন আনে যার মধ্য দিয়ে এটাকে বন্ধ করা যায়। কারণ এই ধরনের তিনি লিখেছেন যে এই ধরনের যে সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে অনেক সময়, যাতে সামাজিক অস্থিরতা এবং অশান্তি তৈরির চেষ্টা করা হয়, যার মধ্য দিয়ে পাশাপাশি অর্থনৈতিক অপরাধও বাড়ছে, সাইবার ক্রাইম বাড়ছে, যার মধ্য দিয়ে অর্থনৈতিক অপরাধও বাড়ছে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে তিনি বারবার তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে অন্যান্য দেশের ছবি, বিশেষ করে পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন ঘটনার ছবি সেটা আমাদের রাজ্যের বলে চালানো হচ্ছে। অনেক সময় আমাদের দেশের বিভিন্ন রাজ্যের ছবি আমাদের রাজ্যে ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে পশ্চিমবাংলায় এই ধরনের ঘটনা ঘটেছে, যা নিয়ে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর মধ্য দিয়ে যে একটা সামাজিক অশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে সেই অভিযোগও তিনি বারবার করেছেন। কার্যত আজকে তার সেই চিঠিতে অমিত শাহকে যে চিঠিটা তিনি লিখেছেন তাতে সেই উদ্বেগই ধরা পড়েছে এবং যাতে অমিত শাহের কাছে তিনি অনুরোধ করেছেন অবিলম্বে কঠোর আইন একটা কেন্দ্রীয় সরকার আনুক এবং প্রয়োজনীয় পদক্ষেপ করুক যাতে এই ধরনের ঘটনাগুলো বন্ধ করা যায়। ধন্যবাদ আশাফুল। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য, সাইবার অপরাধ নিয়ে কড়া আইন চান মুখ্যমন্ত্রী। কড়া আইন চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান আইন কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন, সাইবার অপরাধ রুখতে আরও সচেতনতা প্রয়োজন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।